ফরিদপুর ২ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় আছেন সহকর্মী শিকদার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার যে দুইটি ইউনিয়ন আলগী এবং হামিরদী, এই ইউনিয়ন দুইটি ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে কিন্তু মহাসড়ক অবরোধ চলছে ফরিদপুরের ভাঙ্গায়। এবং আজ কিন্তু এই তৃতীয় দিনের মতোই অবরোধ চলছে এবং এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে সড়কের উপরে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং এই মহাসড়কের উপরে স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু তাঁবু টানিয়ে রাস্তার পর শুয়ে পড়ে তারা কিন্তু ঠিক এই বিক্ষোভ পালন করছেন এবং তাদের দাবি হচ্ছে যে এই দুই ইউনিয়ন ফরিদপুর ২ আসন থেকে ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করতে হবে এবং পুনর্বহাল না করা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন এবং তারা এই অবরোধ কর্মসূচি সহ এই নানান কর্মসূচি তারা কিন্তু পালন করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সকাল ৭:৩০ থেকেই কিন্তু এই আন্দোলন মহাসড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেছে এবং এখানে কিন্তু হাজারো মানুষ অংশগ্রহণ করেছে এবং ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের ৭টি স্পটে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। এদিকে এই মহাসড়ক দুটি অবরোধের কারণে কিন্তু কয়েক শত যানবাহন আটকা পড়েছে এবং যানবাহনের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে এবং এই যে মহাসড়কের উপরে কিন্তু এদের একটাই দাবি হচ্ছে রক্ত দিব, কিন্তু তাদের ইউনিয়নকে তারা কিন্তু ছেড়ে যেতে চান না এবং কোনো মূলেই কিন্তু তারা এই যে দুইটি ইউনিয়ন তারা ফরিদপুর ২ আসনে কোনোভাবেই তারা থাকতে চায় না। তারা ফরিদপুর ৪ আসনে তারা কিন্তু আবার পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং এই ফরিদপুর যে এই ৪ আসনের যে ভাঙ্গা উপজেলা সেটি কিন্তু ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্র আসন, এই ৩টি উপজেলা নিয়ে কিন্তু গঠিত এই ফরিদপুর ৪ আসন এবং এই ফরিদপুর ৪ আসন থেকে যে হামিরদী এবং আলগী ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে কেটে নেওয়া হয়েছে এবং ফরিদপুর ৪ আসনে পুনরায় পুনর্বহাল এবং যতক্ষণ না পর্যন্ত নতুন করে এই গেজেট প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন এই স্থানীয় জনসাধারণ, এমনটাই কিন্তু তারা বলছেন। ফরিদপুরের মহাসড়ক অবরোধের এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে।